সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্ররোচিত হয়ে বিবৃতি দিচ্ছেন। তথ্য প্রমাণটা ঠিক ছিল বলেই তো মাননীয় বিচারক তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করেছেন। তথ্য প্রমাণের যদি ঘাটতি থাকতো, লোপাট থাকতো, বিকৃতি থাকতো, তাহলে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হতো কি করে? আর যে যে ধারায় দোষী সাব্যস্ত হয়েছে সেই ধারাতেই মৃত্যুদণ্ড রয়েছে। তো তাহলে মৃত্যুদণ্ড কেন দেননি এটা তো বিচারক বলতে পারবেন, আর আর্গুমেন্ট করেছে সিবিআই তারা বলতে পারবেন। সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে যখন মনিটর করেছে তখন তো অভয়ার পরিবারের তরফে একের পর আইনজীবীরা ছিলেন, তারা পরের বার কথা বলেছেন। সেই আইনজীবীরা তো কই এখন কোনো কন্ট্রাডিকশন দিচ্ছেন না। সেই আইনজীবীরা কোথায়? তারা তো বুঝে গেছেন মামলার মেরিট কি, তারা বুঝে গেছেন সিবিআই তদন্ত যেটা করেছে, কলকাতা পুলিশের যেটা তদন্ত শুরু হয়েছিল সঠিক অভিমুখে। তো ফলে এখন কিছু উদ্দেশ্য প্রণোদিত মহল তারা ইচ্ছাকৃতভাবে বাবা মার শোককে বিভ্রান্ত করে বিপথে চালিয়ে তাদের কিছু নিজেদের উইশ লিস্ট, নিজেদের এজেন্ডা মতো বিবৃতি দিয়ে ইস্যুটাকে বিকৃত করতে চাইছেন। 3 ঘন্টার একটা পুরো সিনেমার জন্য 3 জিবি লাগে, সেখানে 60 জিবির এইসব অডিও ভিডিও তৈরি করিয়েছে এই জুনিয়র ডাক্তাররা টাকা দিয়ে। এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। এখন সেটা অভয়ার মা বাবা দেখতে পাচ্ছেন না? লোকে ব্যবহৃত, আপনারা এদের হাতে ব্যবহৃত হচ্ছেন কেন? আপনাদের চোখের সামনে অন্য 4টে কেসে রাজ্য পুলিশ দোষীদের ফাঁসির সাজা বের করে আনলো, আপনাদের এই চিত্তচাঞ্চল্যের জন্য এবং অন্যের হাতে তামাক খাওয়ার জন্য এখনো ফাঁসির আদেশটা করা গেল না। এটা আপনারা দায়ী, আপনাদের জন্য, আপনাদের ব্যর্থতা, এবং আপনারা অন্যের ফাঁদে পা দিয়ে বারবার যে একটা ধারাবাহিকতা নষ্ট করে বিবৃতি দিচ্ছেন, তাদের জন্যই কিন্তু আজকে সঞ্জয় রায়ের ফাঁসির সাজাটা আটকে গেল, যার জন্য রাজ্য সরকারকে আবার যেতে হচ্ছে।